প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার মোট বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি ফিরিয়ে দেওয়া এবং পরীক্ষায় না বসার একাধিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে ধিক্কার দিবস পালন করবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে বিজেপি আজ তিরঙ্গা যাত্রা করবে। রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা সত্ত্বেও ভারত সবচেয়ে দ্রুতগতির বিকাশশীল বৃহৎ অর্থনীতির স্থান বজায় রেখেছে। কান চলচ্চিত্র উৎসবে ভারত প্যাভিলিয়নের উদ্বোধন হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার মোট বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই বারংবার ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে পিছিয়ে যাওয়ার পর আজ অবশেষে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেন। এখনও পর্যন্ত কত শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকার দিয়েছে এবং কত বাকি আছে তা আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি। আজ রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বেঞ্চ কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নির্দেশের কপি খতিয়ে দেখে অন্তত 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বলেন। জবাবে শ্রী সিংভি জানান, এই মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। আপাতত 25% ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বেঞ্চ। উল্লেখ্য, 2022 সালের 28 নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে ওঠে। সেই থেকে একাধিকবার এ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে যায়। আদালত জানিয়েছে, কেন্দ্রের সমতুল হারে ডিএ দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই পর্যবেক্ষণে কোনো ভুল নেই। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারী মহলে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, শীর্ষ আদালত কর্মীদের প্রাপ্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া এবং পরীক্ষায় না বসার একাধিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে ধিক্কার দিবস পালন করবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকাল রাতভর এবং আজ সকাল থেকে বিকাশ ভবনের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে সকালে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিকাশ ভবনের সামনে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। ওই ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিকেলে অবস্থান মঞ্চে ধিক্কার দিবস পালন করা হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখার আবেদন জানান তাঁরা। সেই সঙ্গে কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে গত সন্ধ্যায় অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশের বিরুদ্ধে বেধড়ক লাঠিচার্জের অভিযোগ করেন আন্দোলনকারীরা। পুলিশের মারে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। একই নম্বরে একাধিক কার্ডের অস্তিত্ব থাকায় রাজ্যের প্রায় 8,000 ভোটার কার্ড বা এপিক বাতিল করেছে নির্বাচন কমিশন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, রাজ্যে প্রায় 2.5 লক্ষ এপিক কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। সেগুলি খতিয়ে দেখার পর 32,000 কার্ড নিয়ে অনুসন্ধান করা হয়। তার মধ্যে 7,800টি কার্ড ডুপ্লিকেট হওয়ায় সেগুলি বাতিল করা হয়েছে। একটি প্রতিবেদন। এক সিরিজ বা নম্বরের একাধিক ভোটার কার্ড, ভোটার তালিকায় মৃত স্থানান্তরিত ভোটারের উপস্থিতি নিয়ে রাজ্যের শাসক বিরোধী উভয় পক্ষই সরব। এমতো অবস্থায় একই নম্বরের একাধিক কার্ডের অস্তিত্ব থাকায় রাজ্যের প্রায় 8,000 ভোটার কার্ড বা এপিক বাতিল করল নির্বাচন কমিশন। এর মধ্যে স্থানান্তরিত ভোটার কার্ডও রয়েছে। যেসব কার্ডের মালিকেরা একাধিক কার্ড নিয়ে রেখেছেন, এই ধরনের সমস্ত কার্ডই বাতিল করে দেওয়া হয়েছে। যাদের একই এপিক নম্বর বিশিষ্ট ভোটার কার্ড থাকবে, তাদের নতুন নম্বর প্রদান করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে বুথ স্তরের অফিসারদের দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে বিজেপি আজ তিরঙ্গা যাত্রা করবে। বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে এবং ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে এই পদযাত্রা হবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও দলের সাংসদ ও বিধায়করা এই পদযাত্রায় অংশ নেবেন। রাজ্য বিজেপির তরফে পদযাত্রার আয়োজন করা হলেও সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদী মানুষকে এই পদযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্ভুলভাবে সন্ত্রাসবাদে আঘাত এনে ভারত বিশ্বে সন্ত্রাস দমনের নতুন মানদণ্ড তৈরি করেছে। পাশাপাশি তুলে ধরেছে শান্তি সম্পর্কে ধ্যান ধারণা। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন আর কোনো একটি দেশের উদ্বেগ নয়, এটি সারা বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ। জয়পুরে ভৈরব সিং শেখাওয়াত স্মৃতি পুস্তকালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, ভারত এই প্রথম আন্তর্জাতিক সীমানা বরাবর জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈবার ঘাঁটিগুলিতে নির্ভুলভাবে আঘাত এনেছে এবং বিশ্ব এ নিয়ে কোনো প্রমাণ চায়নি। এতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সামরিক শক্তির সাফল্যই শুধু প্রমাণিত হয়েছে তাই নয়, এ এক ভারতের জন্য কূটনৈতিক জয়। অপারেশন সিন্দুরে অসামান্য অবদানের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করেছেন মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। জম্মুর পালৌড়ায় বিএসএফ হেডকোয়ার্টারে অমর প্রহরী স্মৃতিস্থলে গতকাল শহীদ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ এবং কনস্টেবল দীপক চিঙ্গাখামের স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনীর জওয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন দলজিৎ সিং চৌধুরী। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মত অনুযায়ী সবচেয়ে দ্রুতগতির বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসেবে ভারতের স্থান বজায় রয়েছে। রাষ্ট্রসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা সংক্রান্ত ষান্মাসিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মুখোমুখি হলেও চলতি অর্থ বছরে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার 6.3% থাকবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের এক বরিষ্ঠ অর্থনীতিবিদ ইঙ্গো পিটার লে বলেছেন, পণ্য পরিষেবা খাতে ব্যক্তিগত খরচে মজবুত বৃদ্ধি এবং সরকারি লগ্নি বৃদ্ধিতে ভর করেই অর্থনীতির এই বিকাশ। রিপোর্টে আগামী বছর ভারতের অর্থনীতির বিকাশ হার সামান্য বৃদ্ধি পেয়ে 6.4% হবে বলে আভাস দেওয়া হয়েছে। ভারত প্যাভিলিয়নের উদ্বোধনের মধ্যে দিয়ে ভারত কান চলচ্চিত্র উৎসবে নিজেদের উপস্থিতি সুদৃঢ় করেছে। বিশ্বমঞ্চে চলচ্চিত্রের প্রতি ভারতের দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সংহতির কথা এই প্যাভিলিয়ন থেকে তুলে ধরা হচ্ছে। এই অনুষ্ঠানে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঞ্চালক শেখর কাপুর, বর্ষিয়ার অভিনেতা অনুপম খের সহ আরও অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। শেখর কাপুর সৃজনশীলতার বিষয়ে ভারতের গুরুত্ব বৃদ্ধি ও বিশ্বে ঐক্য বজায় রাখতে চলচ্চিত্রের গুরুত্ব তুলে ধরেন। অনুপম খের ভারতীয় সিনেমার যাত্রা ও তাঁর সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের যাত্রার কথাও সকলের সামনে প্রকাশ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পাপুয়া নিউগিনিতে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত টিকাকরণ কর্মসূচির ওপর জোর দিচ্ছে WHO। দেশটির উত্তর পূর্বাংশের উপকূলবর্তী শহর লেতে বহু শিশুর শরীরে পোলিও সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। 2000 সালে এই দেশটিকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু 2018 সালে ফের পাপুয়া নিউগিনিতে পোলিও আক্রান্তের সন্ধান মেলে। কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হয়েছে। অন্যান্য দেশে তীর্থযাত্রীরা নেপালের সিমকোট হয়ে মানস সরোবরের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেছেন। হিমালয় পার্বত্য অঞ্চলে এই জায়গা হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। সিকিম আজ তার 50তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। এই উপলক্ষে গ্যাংটকের পালজোর স্টেডিয়াম ও মানান কেন্দ্রে সিকিম তার 50তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্যের উত্তরের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এদিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় জলস্তর ক্রমশ বাড়ছে। পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ। বৃষ্টির জল পাহাড়ে ঢালবে। তিস্তায় এসে পড়ায় ক্রমেই উদ্বেগ বাড়ছে নিচু এলাকার বসতি ও তিস্তাপাড়ের মানুষজনের। মাউন্ট এভারেস্ট জয়ের পর ফেরার পথে হিলারি স্টেপের কাছে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের। পেশায় শিক্ষক সুব্রতবাবু ল্যান্স ক্লাব রানাঘাট ওয়েস্টের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর সঙ্গে থাকা রুম্পা দাসকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিশ্বের 5ম বৃহত্তম শৃঙ্গ মাউন্ট মাকালু জয়ের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা ITBP-কে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, পর্বত শৃঙ্গে ITBP জওয়ানরা ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে জওয়ানরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেই পর্বত পথে 150 কেজি বর্জ্য সাফাই করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার মোট বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি ফিরিয়ে দেবে এবং পরীক্ষায় না বসার একাধিক দাবিতে আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে ধিক্কার দিবস পালন করবেন
চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। খবর এখনকার মতো